আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমার সকল প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। একটি বিষয়ে অনেক দিন যাবৎ ছড়াছড়ি হচ্ছে যে রাজনৈতিক এবং কোরআন দুটোকে দুটো ভাগ করা হয়েছে। কেউ বলছে রাজনৈতিক এবং কোরআন দুই জিনিস, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। বিভিন্নভাবে উলামায়ে কেরাম যারা আছেন তারা এটা নিয়ে অনেক পর্যালোচনা করতেছেন এবং যারা গায়রে আলেম, যারা আলেম না, তারা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আসলে কেন তারা বলতেছে? যদি সত্যিকার অর্থে তারা কোরআন মেনে চলতো, কোরআনে যেভাবে রাজনীতিক আচরণ করতে বলা হয়েছে, রাজনৈতিক কথা বলতে বলা হয়েছে, মানুষের পাশে দাঁড়াতে বলেছে, তাহলে যারা গায়রে আলেম, যারা আলেম না, তারা চুরি এবং বাটপারি করতে পারতো না। এই জন্য তারা কোরআনটাকে রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। কেননা যদি কোরআনের সাথে রাজনীতিকে তারা অ্যাডজাস্ট করতে চায়, তাহলে চুরি করতে পারবে না, তাদের মন মতো তারা জুলুম অত্যাচার করতে পারবে না। এই জন্য অনেকেই দেখি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি বলি 100%-এর উপর 100% কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে এবং কোরআন থেকেই আল্লাহর রসুল কিভাবে নিষেধ করতে বলেছেন এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, জুলুম থেকে মানুষকে রক্ষা করতে বলেছেন, এই বিষয়ে কোরআনে সব কিছুই নির্দেশ দেওয়া আছে। তাহলে কোরআনের সাথে ভাই কিভাবে রাজনীতির সম্পর্ক নেই? তুমি তোমার মতো করে রাজনৈতিক তৈরি করতে পারো বিদায় তুমি আজকে দেশের এই এই দেশকে অপব্যবহার করছো এবং দেশের সাথে তুমি অন্যায় অবিচার করছো, দেশের সাথে তুমি গাদ্দারি করছো, মির্জাফরি করছো। যদি আলেমদের মতে তুমি যদি কোরআনের সাথে রাজনীতিকে তুমি মিলাতে, তাহলে অবশ্যই এই দেশটা সুন্দর হতো, মানুষ, অসহায় মানুষগুলো তোমার থেকে রেহাই পেত। এই জন্য আমি বলতে চাই, যারা বলে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, আপনারা একটাই ভাববেন, যারা এটা বলে তারা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বড় চোর। কোরআন আগে, রাজনৈতিক আগে না। কোরআন থেকে রাজনীতি এসেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।